হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে 2014 কোশ্চেন পেপারের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। শর্ট কোশ্চেনগুলো ডিটেইলে সলিউশন করব। ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, বোঝার চেষ্টা করবে। শর্ট কোশ্চেন কিন্তু না বুঝতে পারলে করতে পারবে না। কত মুখস্থ করবে শর্ট কোশ্চেন? কমন কিন্তু নাও পড়তে পারে, ডেটা চেঞ্জ করা থাকতে পারে, একই প্রসিডিউরে হবে, সেক্ষেত্রে মুখস্থ করে কোনো লাভ নেই। সো বুঝতে হবে একটু শর্ট কোশ্চেনগুলো কিভাবে করতে হয়। আর আমাদের সিলেবাসে এখন নতুন সিলেবাসে যেটা রয়েছে সেই অনুযায়ী আমি 2014-এর কোশ্চেন পেপারটা সলভ করব। যেগুলো সিলেবাসে নেই, আগে তো অন্যরকম সিলেবাস ছিল, যেগুলো সিলেবাসে নেই লাইক দের পার্শিয়াল ফ্র্যাকশন, কোঅর্ডিনেট জিওমেট্রি, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব না, যেহেতু আমাদের সিলেবাসে নেই। শুধুমাত্র আমাদের সিলেবাসের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে চলো শুরু করছি। নাম্বার 1 কোশ্চেন: the equation log x to the base e plus log of 1 plus x to the base e equals to 0 may be expressed as option A x square plus x plus 1 equals to 0, option B x square plus x minus 1 equals to 0, option C x square plus x plus c equals to 0, option D x square plus x minus c equals to 0। কি দেওয়া আছে? log x to the base e plus log of 1 plus x to the base e। আমরা লিখতে পারি না লগারিদমের ক্ষেত্রে মাঝখানে প্লাস থাকলে মাল্টিপ্লাইয়ের আকারে, তাহলে লগ টু দ্য বেস ই এক্স ইন্টু 1 প্লাস এক্স। যখন আবার প্লাস করব, মাল্টিপ্লাই আছে বলে প্লাস করতে পারি, লগ অফ এক্স টু দ্য বেস ই প্লাস লগ অফ 1 প্লাস এক্স টু দ্য বেস ই। আগের ফর্মটা অর্থাৎ আমাদের কোশ্চেনের ফর্মটা চলে আসবে। ইকুয়ালস টু কি রয়েছে? 0। দ্যাট ইকুয়ালস টু, বাই দ্য ডেফিনেশন, এক্স ইন্টু 1 প্লাস এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 0। দিস পাওয়ার দিস ইকুয়ালস টু দিস লিখতে পারি লগারিদমের কনসেপ্টে। দ্যাট ইকুয়ালস টু, লেফট সাইডে মাল্টিপ্লাই করে দিই, এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম লগারিদমের কনসেপ্ট। আমাদের কন্ডিশন যেটা দেওয়া আছে, প্লাস যখন থাকবে আমরা লগারিদমের ক্ষেত্রে মাল্টিপল করতে পারি। অবশ্যই বেসটা কিন্তু সেম থাকতে হবে, তবেই করতে পারবো। তারপর বেসের পাওয়ার ইকুয়ালস টুর পর যেটা থাকবে হয়ে গেছে দিস ইকুয়ালস টু। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। নেক্সট নাম্বার 2, ইফ এক্স ওয়াই আর রিয়েল, এক্স প্লাস 3i and minus 2 plus iy are conjugate to each other, then x comma y are option A 2 minus 3, option B 2 comma 3, option C minus 2 comma 3, option D minus 2 comma minus 3। এক্স আর ওয়াইটা রিয়েল, এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। কি বলা হয়েছে? দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, কনজুগেট টু ইচ আদার। তাহলে এক্স প্লাস 3i এরই আমি কনজুগেটটা বের করছি। এক্স প্লাস 3i এর কনজুগেট কত হবে? এক্স মাইনাস 3i। কনজুগেট কিভাবে হয়? ইমাজিনারি পার্টের আগের সাইনটা চেঞ্জ হয়ে যায়। এখানে প্লাস আছে, কনজুগেটে মাইনাস হয়ে গেছে। তাহলে কনজুগেট টু ইচ আদার, x minus 3i equals to minus 2 plus iy। কম্পেয়ার করে আমি কি লিখতে পারি এখান থেকে? x equals to minus 2 and y equals to i কেটে যাবে কম্পেয়ার করলে minus 3। তাহলে x equals to minus 2, y equals to minus 3। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম এক্স আর ওয়াই রিয়েল বলা হয়েছে, দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, বলা হয়েছে কনজুগেট টু ইচ আদার, একটি আরেকটির সঙ্গে কনজুগেট। তাহলে আমি কম্পেয়ার করতেই পারি, এটার কনজুগেট এটা ইকুয়ালস টু দিস, অথবা দিস ইকুয়ালস টু এটার কনজুগেট, যে কোনো একটা করতে পারো। আমি এটা করেছি, তোমরা এটাও করতে পারো, এর কনজুগেট এটার সাথে কম্পেয়ার করতে পারো, অ্যান্সার একই আসবে। Next, number 3. If the sum of the roots of ax square plus 2x plus 3a equals to 0 is equal to their product, value of a is। কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনে দুটো রুটসের সাম হচ্ছে তাদের প্রোডাক্টের সমান, এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। অপশন এ -2/3, অপশন বি -3/2, অপশন সি 2/3, অপশন ডি 3/2। কি বের করব? একবারে কোশ্চেন অনুযায়ী লিখে নিচ্ছি। আমি ধরে নিলাম এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটস হচ্ছে আলফা বিটা। অ্যাকর্ডিং টু কোশ্চেন, সাম অফ রুটস ইকুয়ালস টু প্রোডাক্ট অফ রুটস। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আলফা বিটা, এটাই তো বলা হয়েছে। দুটো রুটসের সাম ইকুয়ালস টু দুটো রুটসের প্রোডাক্ট, দ্যাট ইকুয়ালস টু, তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দুটো রুটসের সাম কি হবে?
মাইনাস বি বাই এ, এখানে বি কত 2, তাহলে মাইনাস 2 বাই এ ইকুয়ালস টু আলফা বিটা কত সি বাই এ, 3a বাই এ। এ কেটে দিতে পারলাম, দ্যাট ইকুয়ালস টু এ ইকুয়ালস টু তাহলে কত মাইনাস 2/3। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম? কোশ্চেনটা প্রথমে ভালোভাবে বুঝবে, কোশ্চেনটা বুঝতে পারলে কিন্তু ইজিলি সলভ করতে পারবে। এই কোশ্চেনটা যদি বুঝতেই না পারো তাহলে অঙ্কটা করতে পারবে না। রুটস দেওয়া নেই, শুধু কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে। নেক্সট নাম্বার 4, the term independent of x in the expansion of x minus 1 by x whole to the power 10 is option A fourth term, option B fifth term, option C sixth term, option D none of this। কোন টার্মটা x এর উপর ইন্ডিপেন্ডেন্ট এই এক্সপানশনের? তাহলে ধরে নিলাম r প্লাস ওয়ানথ টার্মটা অর্থাৎ টি আর প্লাস ওয়ান এই এক্সপানশনের x এর উপর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে টি আর প্লাস ওয়ান কি হবে? 10 CR x টু দি পাওয়ার 10 মাইনাস আর মাইনাস 1/x টু দি পাওয়ার আর, দ্যাট ইকুয়ালস টু 10 CR x টু দি পাওয়ার 10 মাইনাস আর, এখানে 1/x হোল টু দি পাওয়ার আর, তাহলে উপরে তুললে x টু দি পাওয়ার মাইনাস আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর। যেহেতু আর এর ভ্যালুটা জানি না, মাইনাস 1 রেখে দেবো। আর যদি ইভেন হয় তাহলে প্লাস হবে, আর যদি অড হয় তাহলে মাইনাস হবে। দ্যাট ইকুয়ালস টু 10 CR মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইন্টু x টু দি পাওয়ার 10 মাইনাস 2r। ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে দেয়ারফোর 10 মাইনাস 2r ইকুয়ালস টু 0। এখান থেকে r ইকুয়ালস টু কত? 5। তাহলে আমি কত ধরেছিলাম x এর উপর ইন্ডিপেন্ডেন্ট? r প্লাস ওয়ানথ টার্ম। আর কত পেয়েছি? 5। তাহলে 5 প্লাস 1 ইকুয়ালস টু সিক্সথ টার্ম x এর উপর ইন্ডিপেন্ডেন্ট এই এক্সপানশনের। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। অপশনটা যেরকম দেওয়া থাকবে সেই অনুযায়ী সলভ করবে। কিছু কিছু ক্ষেত্রে সেম কোশ্চেন থাকবে, দেখবে রিয়েল ভ্যালুজ কতগুলো অপশনে দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাকে সলভ করতে হবে। আর বের করে নিলাম, আর প্লাস ওয়ান মানে সিক্সথ টার্মটা এক্স এর উপর ইন্ডিপেন্ডেন্ট। এবার এখানে আর ইকুয়ালস টু 5 বসিয়ে এখান থেকে রেজাল্টটা বের করতে হবে। এরকমও কিছু অপশন থাকবে, সেক্ষেত্রে তোমাকে আরো দুটো লাইন করতে হবে। যখন কোন টার্মটা বলা হবে অপশন যেরকম থাকবে, টার্মটা বলা হয়েছে যেমন এখানে ফোর্থ ফিফথ সিক্সথ টার্মগুলোর কথা বলা হয়েছে, তাই সিক্সথ টার্ম আমাদের আনসার। নেক্সট নাম্বার 5, এই কন্ডিশন থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 1, অপশন ডি নান অফ দিস। তাহলে log টু দ্য বেস x অফ log টু দ্য বেস 2 অফ log 81 টু দ্য বেস 3, 3 এর মতো করে 81টাকে ভেঙে নেব, তাহলে 3 টু দি পাওয়ার 4 দ্যাট ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু log টু দ্য বেস x অফ log 2, 4টা সামনে নিয়ে আসবো, তাহলে log 3 টু দ্য বেস 3 1 হয়ে যাচ্ছে। এবার 4কে 2 এর মতো করে ভেঙে নেব, ইকুয়ালস টু 1 দ্যাট ইকুয়ালস টু log টু দ্য বেস x, 4কে 2 এর মতো করে ভাঙলে 2 স্কয়ার, লিখেই দেই আর একটা লাইন, টু দ্য বেস 2 ইকুয়ালস টু 1 দ্যাট ইকুয়ালস টু log টু দ্য বেস x 2 ইকুয়ালস টু 1। 2 সামনে চলে আসলো, পাওয়ারে রয়েছে, তাহলে log 2 টু দ্য বেস 2 1 হয়ে যাচ্ছে, log 2 টু দ্য বেস x ইকুয়ালস টু 1। তাহলে লগারিদমের ডেফিনেশন অনুযায়ী x ইকুয়ালস টু 2 লিখতে পারি। বেসের পাওয়ার ইকুয়ালস টুর পর যেটা থাকে হয়ে যায় ইকুয়ালস টু দিস লগ অফ, তাহলে x ইকুয়ালস টু 2। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। বেসটা যেরকম থাকবে বেসের মতো করে উপরেরটাকে ভাঙার চেষ্টা করবে। যদি বেসটা 9 থাকতো 81কে আমি 9 এর মাল্টিপলে ভাঙতাম, তাহলে কি হবে? log a টু দ্য বেস a ইকুয়ালস টু 1। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারলে 1 হয়ে যাবে, ইজিলি অঙ্কটা নেমে যাবে। নেক্সট নাম্বার 6, দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ হুইচ আর বোথ রিয়েল। পি আর কিউ হচ্ছে রিয়েল। 2 plus i3 is a root of x square plus px plus q equals to 0 r. Option A, p equals to 4, q equals to minus 7. Option B, p equals to minus 4 and q equals to 7. Option C, p equals to minus 4, q equals to minus 7. Option D, p equals to 4, q equals to 7. বলা হয়েছে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের একটি রুট হচ্ছে 2 প্লাস আই রুট 3। পি আর কিউ এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে, আর সেগুলো হবে রিয়েল। আমরা জানি একটা রুট যদি 2 মাইনাস আই রুট 3 অর্থাৎ কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে, আরেকটা রুট হয় সেই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট।
তাহলে আমাদের একটা রুট কি দেওয়া আছে 2 প্লাস আই রুট থ্রি, কমপ্লেক্স নাম্বার। তাহলে আরেকটা রুট কি হবে 2 মাইনাস আই রুট থ্রি, 2 প্লাস আই রুট থ্রি, 2 মাইনাস আই রুট থ্রি। বুঝাতে পারলাম? এবার পি আর কিউ বের করতে হবে। তাহলে দুটো রুটসের প্লাস করে নিই, দ্যাট ইকলস টু 2 প্লাস আই রুট থ্রি প্লাস 2 মাইনাস আই রুট থ্রি ইকুয়ালস টু কত? কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দুটো রুটসের প্লাস করলে কি ফর্মুলা হয়? মাইনাস বি বাই এ। এখানে বি কত? পি, তাহলে মাইনাস পি। বুঝাতে পারলাম? প্লাসের মাইনাসের কেটে দিলাম, পি ইকুয়ালস টু -4। কিভাবে করলাম আরেকবার বলে দিচ্ছি। একটি রুট দেওয়া আছে কমপ্লেক্স নাম্বার, আমি আরেকটি রুট লিখে নিলাম তার কনজুগেট, কারণ আমরা জানি কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে একটি রুট অন্য রুটটি তার কনজুগেট হয়। করে নিলাম দুটো রুটস। এবার দুটো রুটের সাম করলাম। দুটো রুটের সাম করলে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা কি নিতে পারি? মাইনাস বি বাই এ। বি ইকুয়ালস টু এই কোয়াড্রেটিক ইকুয়েশনে পি, ফর্মুলার মাইনাস, ও এ ইকুয়ালস টু 1, সো মাইনাস পি বাই 1 ইকুয়ালস টু পি। তাহলে পি ইকুয়ালস টু -4। এবার দুটো রুটসের মাল্টিপল করব, 2 প্লাস আই রুট থ্রি ইন্টু 2 মাইনাস আই রুট থ্রি, সি বাই এ। সি এখানে কত? কিউ। এ ইকুয়ালস টু 1, তাহলে কিউ, দ্যাট ইকুয়ালস টু 2 স্কোয়ার মাইনাস আই রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু কিউ, দ্যাট ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু 4 প্লাস 3 ইকুয়ালস টু 7। তাহলে পি ইকুয়ালস টু -4, কিউ ইকুয়ালস টু 7। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। আশা করি বোঝাতে পারলাম। সবসময় এটা মনে রাখবে, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একটি রুট কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে অন্য রুটটি বলা না হলে অন্য রুটটি সেই কমপ্লেক্স নাম্বারটা, অর্থাৎ যেই রুটটা দেওয়া থাকবে সেই রুটটার কনজুগেট হবে। কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলেই কিন্তু হবে। সাপোজ একটি রুট দেওয়া আছে -1, তার কনজুগেট কি লিখবে তুমি? সেক্ষেত্রে হবে না, শুধুমাত্র কমপ্লেক্স নাম্বার যখন দেওয়া থাকবে অন্য রুটটি তার কনজুগেট হবে। Next, number 7. The middle term in the expansion of ax plus 1 by ax whole to the power 6 is option A 20, option B -20, option C 15a, option D 15a square. এখানে এক্সপানশনে n ইকুয়ালস টু কি দেওয়া আছে? 6, আর সেটা কি? ইভেন। n প্লাস 1 যদি করি তাহলে কত হবে? 7th টার্ম, আর সেটা কি? অড। যেহেতু প্লাস 1 করার পর অড হয়েছে, সো এই এক্সপানশনের একটি মিডল টার্ম থাকবে, আর সেই টার্মটি হচ্ছে n/2 প্লাস 1th টার্ম ইকুয়ালস টু n কত? 6/2 প্লাস 1 ইকুয়ালস টু 3 প্লাস 1 ইকুয়ালস টু 4th টার্ম। বুঝাতে পারলাম? এবার 4th টার্মটা আমাদেরকে বের করতে হবে। t4 ইকুয়ালস টু t3 প্লাস 1 ইকুয়ালস টু 6c3 ax হোল টু দি পাওয়ার 6 মাইনাস 3 1 বাই ax হোল টু দি পাওয়ার 3। তাহলে এটা কেটে যাচ্ছে, দুটোর উপরই কিউব রয়েছে। 6c3 দ্যাট ইকুয়ালস টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6 ইন্টু 5 ইন্টু 4 বাই 3 ইন্টু 2। উপরে 3 ফ্যাক্টোরিয়াল এখানে আর না লিখে উপরেরটা নিচেরটা কেটে দিলাম একবারে। তাহলে উপরে 6 ফ্যাক্টোরিয়াল ভাঙালাম, নিচে 3 ফ্যাক্টোরিয়াল ভাঙালাম। 3 ইন্টু 2 6 ইকুয়ালস টু 20। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। এক্সপানশনে যে এনটা দেওয়া থাকবে, এনটার উপর নির্ভর করবে মিডল টার্ম কটা। n প্লাস 1 করার পর যদি অড আসে তাহলে একটি মিডল টার্ম থাকবে, আর n প্লাস 1 করার পর যদি ইভেন আসে তাহলে সেক্ষেত্রে দুটো মিডল টার্ম থাকবে। Next, number 8. Position vector of 2 points A and V are respectively A হচ্ছে 2, 3, 4 and B হচ্ছে 2, 5, 6. The position vector of the middle point joining AB is option A 4i plus 8j plus 10k, option B minus 2j minus 2k, option C 2i plus 4j plus 5k, option D none of this. পজিশন ভেক্টর দেওয়া আছে এ আর বি এর, মিডল পয়েন্ট জয়নিং করার পর, অর্থাৎ এ বি জয়েন করার পর যে মিডল পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটার পজিশন ভেক্টর বের করতে বলা হয়েছে। তাহলে এ ভেক্টরের জন্য পজিশন ভেক্টর কি হচ্ছে? 2i প্লাস 3j প্লাস 4k, আর বি এর পজিশন ভেক্টর কি হচ্ছে? 2i প্লাস 5j প্লাস 6k। মিডল পয়েন্টের পজিশন ভেক্টর বের করতে বলা হয়েছে। তাহলে therefore the position vector, শর্টে লিখে দিলাম, of the middle point joining AB is
2i অর্থাৎ a প্লাস b বাই 2, 2i প্লাস 3j প্লাস 4k প্লাস 2i প্লাস 5j প্লাস 6k বাই 2 করার পর যে রেজাল্টটা আসবে সেটাই হবে আমাদের আনসার। দ্যাট ইকুয়ালস টু 2i 2i 4i প্লাস 3j 5j 8j প্লাস 4k 6k 10k বাই 2 রয়েছে। উপর থেকে 2 কমন নিয়ে উপরে নিচে কেটে দিতে পারি, তাহলে 2i প্লাস 4j প্লাস 5k। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। এ এর পজিশন ভেক্টর দেওয়া আছে, বি এর পজিশন ভেক্টর দেওয়া আছে। এ বি জয়েন করার পর যে লাইনটা হয়েছে তার মিডল পয়েন্টের পজিশন ভেক্টরটা বের করতে বলা হয়েছে। দুটো ভেক্টরকে যোগ করলাম, 2 দিয়ে ডিভাইড করে দিলাম, মিডল পয়েন্টের পজিশন ভেক্টরটা বেরিয়ে যাবে। নেক্সট নাম্বার 9, if the vectors a and v are collinear where a vector equals to 2i minus 3j plus k and v vector equals to 4i plus mj plus 2k, then m is option a 0, option b 3, option c minus 6, option d none of this। দুটো ভেক্টর দেওয়া আছে, বলা হয়েছে দুটো ভেক্টর কোলিনিয়ার, m এর ভ্যালুটা বের করতে। আমরা জানি দুটো ভেক্টর দেওয়া থাকলে আর কোলিনিয়ার হলে একটি ভেক্টর ইকুয়ালস টু স্কেলার ইন্টু অ্যানাদার ভেক্টর, এই আকারে প্রকাশ করা যায়। তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু পি ইন্টু বি ভেক্টর, দ্যাট ইকুয়ালস টু এ ভেক্টর হচ্ছে 2i মাইনাস 3j প্লাস কে ইকুয়ালস টু পি ইন্টু বি ভেক্টর হচ্ছে 4i প্লাস mj প্লাস 2k, দ্যাট ইকুয়ালস টু এই সাইডটা এরকমই থাকবে, পি দিয়ে মাল্টিপ্লাই করি, পি হচ্ছে একটি স্কেলার, 4pi প্লাস mpj প্লাস 2pk। বোথ সাইডে i এর কোফিশিয়েন্ট কম্পেয়ার করব, এখান থেকে আমি স্কেলারটার ভ্যালু বের করতে পারবো। দেয়ারফোর 4p ইকুয়ালস টু 2, দ্যাট ইকুয়ালস টু p ইকুয়ালস টু 1/2। স্কেলার ইকুয়ালস টু কি পেয়েছি? 1/2। আবার কি বের করতে হবে? m এর ভ্যালুটা বের করতে হবে। দেয়ারফোর mp ইকুয়ালস টু -3, যে এর কোফিশিয়েন্ট বোথ সাইডে কম্পেয়ার করলাম, mp ইকুয়ালস টু -3, m ইকুয়ালস টু -3/p, p ইকুয়ালস টু 1/2 ইকুয়ালস টু -6। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম? যখন কোলিনিয়ার বলা হবে দুটো ভেক্টর, একটি ভেক্টর ইকুয়ালস টু স্কেলার ইনটু অ্যানাদার ভেক্টর, তারপর সিম্পল স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করবে, বোথ সাইডে কম্পেয়ার করে স্কেলারের ভ্যালুটা বার করবে, তারপর আমাদের যেটার ভ্যালু বের করতে বলা হবে, যেমন এখানে m এর ভ্যালু বের করতে বলা হয়েছে, mটা বের করে নিলাম বোথ সাইড কম্পেয়ার করে। নেক্সট নাম্বার 10, if x equals to cos theta plus I sin theta, then x to the power m plus 1 by x to the power m is option A 2 cos m theta, option B 2 sin m theta, option C 2i cos m theta, option D 2i sin m theta। কমপ্লেক্স নাম্বারে এরকম টাইপের কোশ্চেনের উপর আমি সলিউশন দিয়েছি, আশা করি সলিউশন দেখলে তোমরা বুঝতে পারবে। ডি মরবাস থিওরামের কনসেপ্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এক্স ইকুয়ালস টু দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এমটা আমাদেরকে বের করতে হবে। এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এমকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস এম। এক্স দেওয়া আছে, তাহলে এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা বসিয়ে দিই, কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এম প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার মাইনাস এম, দ্যাট ইকুয়ালস টু ডি মরবাস থিওরামের কনসেপ্ট হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এম থাকলে cos অফ এম থিটা প্লাস আই সাইন অফ এম থিটা, তাহলে cos অফ এম থিটা প্লাস আই সাইন এম থিটা প্লাস cos অফ মাইনাস এম থিটা, আমরা জানি cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, তাহলে cos এম থিটা মাইনাস আই সাইন এম থিটা, আমরা জানি সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তাহলে সাইন অফ মাইনাস এম থিটা ইকুয়ালস টু মাইনাস আই ইন্টু সাইন এম থিটা। প্লাসের মাইনাসের পার্টগুলো কেটে দিলাম, দ্যাট ইকুয়ালস টু 2 cos এম থিটা। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম? এখানে ডি মরবাস থিওরাম অ্যাপ্লাই করে দিয়েছি। ডি মরবাস থিওরামের কনসেপ্ট হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এম ইকুয়ালস টু cos অফ এম থিটা প্লাস আই সাইন এম থিটা, পাওয়ারটা থিটার সাথে মাল্টিপ্লাই হবে। Next, number 11. The unit vector in the direction of the vector A equals to 2i minus 2j plus k is option A I plus j plus k, option B plus minus 1 by 3 into 2i minus 2j plus k, option C 1 by 3 into 2i minus 2j plus k, option D none of this।
ইউনিট ভেক্টর বের করতে বলা হয়েছে, ভেক্টরটি দেওয়া আছে। আমরা কি জানি, একটি ভেক্টর দেওয়া থাকলে তার ইউনিট ভেক্টর হচ্ছে, এখানে যেহেতু এ ভেক্টর দেওয়া আছে, ইউনিট ভেক্টরের ফর্মুলা হচ্ছে এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর, দ্যাট ইকুয়ালস টু এ কত 2i মাইনাস 2j প্লাস কে, আর মড অফ এ ভেক্টর মানে হচ্ছে রুট ওভার আই এর কোফিসিয়েন্ট 2 স্কোয়ার প্লাস জে এর কোফিসিয়েন্ট মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কে এর কোফিসিয়েন্ট 1 স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু 2i মাইনাস 2j প্লাস কে by root 4 plus 4 plus 1, that equals to 1 by 3 into 2i minus 2j plus k. অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম? অপশন বিতেও কিন্তু প্লাস মাইনাস 1/3 অর্থাৎ সি এর মতো রয়েছে, শুধুমাত্র এক্সট্রা করে প্লাস মাইনাস এড করা হয়েছে। অপশন বিটা আমরা আনসার লিখছি না, কারণ হচ্ছে ইউনিট ভেক্টরটা বের করতে বলা হয়েছে এ ভেক্টরের অভিমুখে। এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করব এ ভেক্টরের অভিমুখে, সো পজিটিভটাই আমরা নিলাম। নেক্সট নাম্বার 12, the vectors lambda I plus lambda j plus 3k and 3i plus 3j minus 2 lambda k are perpendicular to each other. If lambda is equal to option A 0, option B 3, option C 1, option D all real values. ল্যামডা এর কোন ভ্যালুটার জন্য এই ভেক্টর দুটো আর পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে, সেটাই বলা হয়েছে। তাহলে পারপেন্ডিকুলার টু ইচ আদার হতে গেলে আমরা কি জানি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইকুয়ালস টু 0 হতে হবে। যেহেতু এখানে পারপেন্ডিকুলার টু ইচ আদার, দুটো ভেক্টরকে আমি প্রথমে পারপেন্ডিকুলার টু ইচ আদারের কন্ডিশনেই লিখব। তাহলে ল্যামডা আই প্লাস ল্যামডা জে প্লাস 3k ডট 3i প্লাস 3j মাইনাস 2 ল্যামডা কে ইকুয়ালস টু 0। দুটো ডট প্রোডাক্ট ইকুয়ালস টু 0 হলেই তো আমি এখান থেকে ল্যামডা এর ভ্যালুটা বের করতে পারবো। দ্যাট ইকুয়ালস টু ল্যামডা ইন্টু 3 ল্যামডা প্লাস 3 ল্যামডা, ল্যামডা ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 2 ল্যামডা 6 ল্যামডা ইকুয়ালস টু 0। এখান থেকে কি বুঝতে পারছি, প্লাস 6 ল্যামডা মাইনাস 6 ল্যামডা ইকুয়ালস টু 0। তার মানে ল্যামডার আমি যা রিয়েল ভ্যালু বসাই তাতেই আমার ইকুয়ালস টু 0 আসবে। সাপোজ আমি 1 বসালাম, 3 ইন্টু 1 তাহলে 3 প্লাস 3 ইন্টু 1 3, 3 প্লাস 3 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0 হচ্ছে। মাইনাস 1 বসালাম, তাতেও মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 6, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে 0 হচ্ছে। নেগেটিভ অর পজিটিভ যাই ভ্যালু বসাবো আমি ইকুয়ালস টু 0 হবে। সো ল্যামডা এর অল রিয়েল ভ্যালুজের জন্য আমি বলতে পারি এই ভেক্টর দুটো পারপেন্ডিকুলার টু ইচ আদার। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 13, tan theta equals to minus 1 by root 5. Sin theta is negative. Then the value of cos theta is option A 1 by root 6, option B 1 by 2, option C root 5 by 6, option D minus root 5 by 6. tan theta equals to minus 1 by root 5 দেওয়া আছে। আমি tan square theta equals to both sides square করে দিলাম, 1 by 5 লিখতে পারি। মাইনাস 1 বাই রুট 5 হোল স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, রুটের স্কোয়ারে কেটে যাবে 1 বাই 5। আমরা ফর্মুলা জানি ত্রিকোণমিতির ক্ষেত্রে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আর আমরা জানি সেক স্কোয়ার থিটা অথবা সেক থিটাকে কসের একটা ফর্মে লেখা যায়। আমাদের যেহেতু কস থিটাই বের করতে বলা হয়েছে, তাই এই ফর্মুলাটা আমরা বেছে নিয়েছি। বুঝাতে পারলাম? 1 প্লাস টেন স্কোয়ার থিটা কত পেলাম, 1 বাই 5। তাহলে 5 প্লাস 1 বাই 5, 6 বাই 5। সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 6 বাই 5। তাহলে সেক থিটা ইকুয়ালস টু কি হবে, রুট 6 বাই 5। সেক থিটা ইকুয়ালস টু আমরা জানি 1 বাই কস থিটা। তাহলে 1 বাই কস থিটা ইকুয়ালস টু দিস, দ্যাট ইকুয়ালস টু কস থিটা ইকুয়ালস টু কত, এটাও উল্টে যাবে, রুট 5 বাই 6। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 14, দ্য লিস্ট ভ্যালু অফ সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 0, অপশন ডি 2.5। সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে, লিস্ট ভ্যালুটা বের করব, সব থেকে মিনিমাম ভ্যালুটা বের করব। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন থিটা মাইনাস কোসেক থিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কোসেক থিটা।
কোসেক থিটাকে 1/sin থিটা লিখতে পারি, তাহলে এই পার্টটা sin থিটা ইন্টু 1/sin থিটা, sin থিটা কেটে যাচ্ছে, 2 রয়েছে শুধু, ইকুয়ালস টু sin থিটা মাইনাস কোসেক থিটা হোল স্কোয়ার প্লাস 2। যেহেতু সাইন থিটা মাইনাস কোসেক থিটা হোল স্কোয়ার এই যে পারফেক্ট স্কোয়ার, সো এটার লিস্ট ভ্যালু হচ্ছে 0। সবসময় এটা মনে রাখবে, পারফেক্ট স্কোয়ার হলে দিস ইকুয়ালস টু 0। তাহলে লিস্ট ভ্যালু অফ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হচ্ছে? 2। এটা তো 0, পারফেক্ট স্কোয়ার 0, তাহলে 0 প্লাস 2 ইকুয়ালস টু 2। মিনিমাম ভ্যালু, লিস্ট ভ্যালু কত হবে? 2। 2 থেকে শুরু হচ্ছে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 15, if g of x equals to 1 minus x by 1 plus x, then find g of 1 by x plus g of x. অপশন এ -1, অপশন বি 0, অপশন সি 1, অপশন ডি 1/2। কিভাবে সলভ করব? g of x দেওয়া আছে, আমাদেরকে g of 1 by x প্লাস g of x টা বের করতে হবে। g of 1 by x ইকুয়ালস টু, যেখানে যেখানে x রয়েছে ফাংশনে সেখানে 1 by x বসিয়ে দেব, তাহলে 1 মাইনাস 1 বাই এক্স বাই 1 প্লাস 1 বাই এক্স। এক্স লসাগু করব, এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স বাই এক্স প্লাস 1। নিচে থেকে লসাগু করলাম, প্লাস উল্টে দিলাম, দ্যাট ইকুয়ালস টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1। কি বের করতে বলা হয়েছে? জি অফ 1 বাই এক্স প্লাস জি অফ এক্স, দ্যাট ইকুয়ালস টু জি অফ 1 বাই এক্স এটা পেয়েছি, এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, জি অফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, সরি, দ্যাট ইকুয়ালস টু নিচের পার্টটা সেম, লসাগু করে নিলাম, এক্স মাইনাস 1 প্লাস 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস 1, প্লাসের 1 মাইনাসের 1, প্লাসের এক্স মাইনাসের এক্স, দ্যাট ইকুয়ালস টু 0 বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম? এরকম টাইপের ফাংশন দেওয়া থাকলে, জি অফ এক্স দেওয়া থাকলে জি অফ 1 বাই এক্স বের করতে বলা হলে, এফ অফ এক্স এফ অফ 1 বাই এক্স বের করতে বলা হলে, ফাংশনটা যে দেওয়া থাকবে সেখানে এক্স এর জায়গায় শুধু জি অফ যেটা থাকবে সেটা বসিয়ে দেবে, তারপর যেই কন্ডিশন অনুযায়ী প্লাস মাইনাস করতে বলবে, মাল্টিপল করতে বলবে, করে নেবে। Next, number 16. The function y equals to f of x is increasing in the interval a less than equals to x less than equals to b. Option A, dy by dx equals to 0. Option B, dy by dx less than 0. Option C, dy by dx greater than 0. Option D, none of this. Function y equals to fx increasing in the interval a less than equals to x less than equals to b if dy by dx যদি greater than 0 হয়। 0 এর থেকে বড় যদি হয় dy by dx, তবেই y equals to fx ফাংশনটি ইনক্রিজ ইন দ্য ইন্টারভেল a less than equals to x less than equals to b। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। যদি dy by dx টা x এর থেকে বড় হয় তবেই আমরা এই কন্ডিশনে ফাংশনটি ইনক্রিজ বলতে পারবো। নেক্সট নাম্বার 17, লিমিট x টেন্স টু 0 tan 3x by 10x is অপশন এ 1/3, অপশন বি 1, অপশন সি 3, অপশন ডি 0। তাহলে লিমিট x টেন্স টু 0 tan 3x by 10x, প্রথমেই কি করব? tan 3x 10x কে sin x এ ভেঙে দেব। কেন বলো তো? কারণ লিমিট x টেন্স টু 0 sin x এর ফর্মুলা আমরা জানি, 10 এর আকারে কোনো ফর্মুলা জানি না, লিমিট বসাতে পারছি না, তাহলে কি হবে? ত্রিগোনোমেট্রি কোনো ফর্মুলায়ও পড়ছে না, সো আমাদেরকে প্রথমে সাইন একসে ভাঙাতে হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর ফর্মুলাটা ইউজ করতে পারবো। লিমিট এক্স টেন্স টু 0 tan 3x কে লিখতে পারি sin 3x বাই cos 3x ইন্টু 10x নিচে রয়েছে, উপরে তুলে দিলে উল্টে যাবে cos x বাই sin x। cos এর মধ্যে আমি লিমিট বসিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে 0 হবে না, লিমিট 0 বসালেও 1 আসবে, আনডিফাইন্ড হবে না। সাইনগুলোর ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করব, দ্যাট ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 sin 3x বাই sin x ইন্টু লিমিট x টেন্স টু 0 cos x বাই cos 3x। cos এর পার্টগুলো আলাদা করে দিলাম, দ্যাট ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 sin 3x by 3x into 3x by sin x by x into x। এই x কেটে গেছে, ইন্টু এখানে লিমিট বসিয়ে দেব cos 0 by cos 0। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্যাট ইকুয়ালস টু
লিমিটটা চেঞ্জ করতে হবে, এখানে লিমিট অ্যাড করতে হবে। উপরে কনস্ট্যান্ট 3 রয়েছে, 3 ইন্টু উপরের পার্টটার সাথে লিমিট অ্যাড করব, লিমিটটাও চেঞ্জ করে দেব। যেহেতু x টেন্স টু 0, দেয়ারফর 3x টেন্স টু 0 হবে। লিমিট 3x টেন্স টু 0 সাইন 3x বাই 3x হোল বাই নিচের পার্টের সাথে লিমিট অ্যাড করলে লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x, 3 রয়েছে, 3টার সামনে মাল্টিপ্লাই করলাম ইন্টু 1, cos 0 ডিগ্রি 1, 1/1 দ্যাট ইকুয়ালস টু, এখানে 1 হয়ে যাচ্ছে ফর্মুলা অনুযায়ী, এখানেও 1 হয়ে যাচ্ছে ফর্মুলা অনুযায়ী, তাহলে আনসার হচ্ছে 3। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 18, if f of x equals to log sin ax, f dash x is option a by sin ax, option b minus a cot ax, option c a cot ax, option d a tan ax। fx দেওয়া আছে, f dash x টা বের করতে হবে। f dash x মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে ডিনোট করা যায় f dash x দিয়ে, অথবা dy বাই dx দিয়ে, অথবা y1 দিয়ে। তোমাদের এক্সামে f dash x থাকতে পারে, dy বাই dx থাকতে পারে, y1 থাকতে পারে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে ডিনোট করা হয় f ডবল ড্যাশ x দিয়ে, d2y বাই dx স্কোয়ার দিয়ে, অর y2 দিয়ে। মনে থাকবে আশা করি। এফ ড্যাশ থাকলে বুঝে নেবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ডবল ড্যাশ থাকলে বুঝে নেবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এটা তো চেনই, এটা তো কমন। y1 থাকলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, y2 থাকলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমাদের এখানে ফাংশন দেওয়া আছে, এফ ড্যাশ এক্সটা বের করতে বলা হয়েছে, তার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে। এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু লগ অফ সাইন এ এক্স 1 বাই সাইন এ এক্স। সাইন এ এক্সকে এক্স ধরে করেছি, আবার ডেরিভেটিভ করতে হবে কস এ এক্স, এ এক্সকে এক্স ধরে করেছি, আবার ডেরিভেটিভ করলে এ, দ্যাট ইকুয়ালস টু কস এ এক্স বাই সাইন এ এক্স। কি লিখতে পারি, কট এ এক্স, এ একটা রয়েছে, তাহলে এ কট এ এক্স। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 19, a ball travels s centimeter in t second so that s equals to 8t plus 10t square. Find the velocity of the ball when t equals to 2 second. ভেলোসিটি বের করতে বলা হয়েছে বলটার t equals to 2 সেকেন্ডে, s equals to 8t plus 10t square, ds by dt, t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে 8 plus 10 into 2t equals to 8 plus 20t, t equals to 2 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, ds by dt equals to 8 plus 20 into 2 equals to 8 plus 40 equals to 48 সেন্টিমিটার পার সেকেন্ড। বলের ভেলোসিটি হচ্ছে 48 সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট নাম্বার 20, find the domain of the function fx where fx equals to 1 by root 3 minus x. fx equals to 1 by root 3 minus x দেওয়া আছে, ডোমেইন অফ দ্য ফাংশন বের করতে বলা হয়েছে। কিভাবে করব, ফর রিয়েল অ্যান্ড ফাইনাইট ভ্যালু অফ fx 3 minus x গ্রেটার দেন 0, 3 মাইনাস এক্সটা 0 থেকে বড় হতে হবে। কেন বলো তো, 1 বাই রুট অফ 3 মাইনাস এক্স রয়েছে, 0 যদি বসে তাহলে কি হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে। আর 0 এর থেকে ছোট মানে নেগেটিভ, নেগেটিভ যদি বসে রুটের ভেতর তাহলে কি হবে, কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাই 3 মাইনাস এক্সটা 0 এর থেকে বড় হতে হবে, অর এক্স লেস দেন 3। এক্স এর ভ্যালু সবসময় পুট করব 3 এর থেকে ছোট এই ফাংশনটির ক্ষেত্রে। তাহলে রিকোয়ার্ড ডোমেইন অফ ফাংশন কত হচ্ছে, মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন 3। মাইনাস ইনফিনিটি থেকে 3 এর মধ্যে যেই কোনো ভ্যালু আমরা এই ফাংশনের ক্ষেত্রে বলতে পারবো, আর সেটা হবে রেঞ্জ। ডোমেইন অফ ফাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে এক্স এর যে ভ্যালু পুট করে আমরা ওয়াইটা পাবো অথবা এফএক্সটা পাই, এক্স এর রেঞ্জটাকে বলা হচ্ছে ডোমেইন অফ ডেফিনেশন, অর্থাৎ ডোমেইন অফ ফাংশন। নেগেটিভ যাই ভ্যালু বসাই, 3 মাইনাস এক্স রয়েছে, এক্স এর যদি নেগেটিভ ভ্যালু বসাই -1, তাহলে কি হবে, 3 মাইনাসে মাইনাসে প্লাস, রুট ওভার +4, সেখান থেকে রিয়েল ভ্যালু আসবে। আর মাইনাস ইনফিনিটি বসাতে পারবো না, আর 3 বসাতে পারবো না। 3 যদি বসাই 3 - 3 0 হয়ে যাবে, নিচে আনডিফাইন হয়ে যাবে, 3টা বসাতে পারবো না।
মাইনাস ইনফিনিটি থেকে বড় আর 3 এর থেকে ছোট সমস্ত ভ্যালু আমি এই ফাংশনটির ক্ষেত্রে বসাতে পারবো। এটাই হলো ডোমেইন অফ ফাংশন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। 2014 এর এই কয়েকটা শর্ট কোশ্চেনই রয়েছে আমাদের নিউ সিলেবাস অনুযায়ী। 20টা শর্ট কোশ্চেন এমনিতেই 20 মার্কস পেয়ে যাবে। যারা শুধুমাত্র পাস করার জন্য পরীক্ষা দিচ্ছ তাদেরও সুবিধা হবে শর্ট কোশ্চেনগুলো করতে পারলে। আর ভালোভাবে শর্ট কোশ্চেনের ভিডিওগুলো দেখে রাখবে। যদি কমন নাও পড়ে তাহলেও যেন অ্যান্সার করতে পারো। ডেটা চেঞ্জ করা থাকলেও আশা করি নিয়ম পাল্টে যাবে না, রুলসগুলো তো একই থাকবে। রুলসগুলো তোমরা এখান থেকে বুঝে নাও, ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তাহলে ডেটা চেঞ্জ থাকলেও তোমরা সলভ করতে পারবে। কোনো শর্ট কোশ্চেনে যদি আটকে যাও, সলভ করতে পারছো না, মেলাতে পারছো না, বলবে, আমি চেষ্টা করব সলিউশন করে দেওয়ার। থ্যাংক ইউ।